ফের তুলকালাম, ভয়ঙ্কর ঘটনা ঠাকুরনগরে। মতুয়া বাড়িতে তুলকালাম কাণ্ড, 1 লক্ষ নামবাদের মন্তব্য নিয়ে মারধর। অরুণাচলের দখলদারি থেকে সরবে না চীন, দাবি মার্কিন রিপোর্টে। ফের নয়াদিল্লি এবং বেজিং বিবাদ। দল ঘোষণা করেই পরিবারতন্ত্র শুরু, হুমায়ুন। আগামী 27 সেপ্টেম্বর শুরু হতে চলেছে হিয়ারিং। কোন ভুলগুলো করলে বাদ যাবেন হিয়ারিং থেকে? কম্বোডিয়ায় গুঁড়িয়ে দেওয়া হলো 328 ফুটের ভগবান বিষ্ণুর মূর্তি, অভিযুক্ত থাইল্যান্ড। চাপে বাপ করছে এবার বাংলাদেশ, ঠেলা খেয়েই চুপচাপ বড় পদক্ষেপ ইউনূস সরকারের। 2010 সালের পর ওবিসি সার্টিফিকেট কি গ্রহণযোগ্য হবে? বড় নির্দেশ দিল হাইকোর্ট। মাদার ডেয়ারি নয়, এবার বদলে বাংলা ডেয়ারি। একাধিক শিল্প বিনিয়োগ ও বিদ্যুৎ প্রকল্পে মন্ত্রিসভায় সিলমোহর। শান্তনুর মন্তব্যের পরই প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত মমতা বালার অনুগামীরা। নতুন নির্দেশিকা কমিশনের, নোটিশ প্রাপক ভোটারের বাড়িতে গিয়ে ছবি তুলতে হবে, চাপে পড়ল বিএলওরা। 27 ডিসেম্বর প্রথম শুনানি। খসড়া তালিকায় বাদ যাওয়া নাম কিভাবে ফিরবে চূড়ান্ত তালিকায়? শুনানির আগে তৃণমূল বিএলএদের 8টা টোটকা মমতার। এর সাথেই রয়েছে আজকের বাছাই করা আরও বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, যাদের মূলত নাম বিএলওদের কাছে এসেছে বাবার নামের ভুলের কারণে, এবং যাদের হিয়ারিংয়ে রয়েছে তাদের জন্য নতুন একটি আপডেট। আর আজকে মূলত থাকবে এই সকল বিষয়ের উপরই বিস্তারিতভাবে আলোচনা, তাই আপনি ভিডিওটিকে মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। তো ফ্রেন্ডস, প্রথমেই যে আপডেটগুলি উঠে এসেছে সেগুলি জানানোর পূর্বে প্রথমেই জানিয়ে দিই যে যাদের মূলত এসআইআর হিয়ারিং এর জন্য ডাক এসেছে, অর্থাৎ যাদের 2002 এর ভোটার লিস্টে কারোর নাম ছিল না বা যে নামটি দিয়েছিল সেটি ম্যাপিং এর মধ্যে পড়েনি, অথবা যাদেরকে সন্দেহ করেছে বিএলও, যাদেরকে সন্দেহ করেছে নির্বাচন কমিশন, এমন ব্যক্তিদের নোটিশ এসেছে। বা আর যাদের নোটিশ এসেছে তারা যদি হিয়ারিং এ গিয়ে 3টি ভুল করে তাহলে ঘোর বিপদে পড়বে, এমনকি জেল, জরিমানা অথবা ভোটার তালিকা থেকে চিরতরের জন্য তাদের নামটি মুছে যাবে। হ্যাঁ, নাম্বার 1, যাদের ভোটার তালিকায় যাদের হিয়ারিং এর জন্য ডাক এসেছে, প্রথমত তাদের উপযুক্ত যে 11টি কাগজের কথা বলা হয়েছে সেই 11টি কাগজের মধ্যে কোনো একটি কাগজ দেখাতেই হবে। তারপর যদি কারো কাছে কোনো কাগজ না থেকে থাকে 11টির মধ্যে একটি কাগজ দেখালেই হয়ে যাবে, সেটি জায়গা জমির দলিল, পর্চা বা রেকর্ড, যা 1987 আগে হতে হবে। হতে পারে বাবার নাম, হতে পারে দাদুর নাম। এরপর ওই ব্যক্তি তার জীবনদশায় শুরু থেকে যে কাগজগুলো রয়েছে বা সরকারি ডকুমেন্ট রয়েছে এমন, যাতে বাসস্থান এবং জন্ম প্রমাণ থাকবে এমন একটি কাগজও দেখাতে পারেন। তবে যদি কেউ 3টি ভুল করে তাহলে কিন্তু ঘোর বিপদে পড়বে। 3টি ভুলের মধ্যে 1 নাম্বার হলো যদি কেউ মিথ্যে কথা বলে হিয়ারিং এ গিয়ে। দ্বিতীয়ত, যদি কেউ ডকুমেন্ট ভুল দেখায় বা ডকুমেন্ট ভুল দেখায় অথবা নির্বাচন কমিশনকে ভুল বোঝানোর চেষ্টা করে। তৃতীয়ত, যদি কেউ ডুপ্লিকেট ডকুমেন্ট বা এমন ডকুমেন্ট যা বৈধ নয়, ইনভ্যালিড ডকুমেন্ট দিয়ে কাজ মেটানোর চেষ্টা করে, তাহলে কিন্তু তারা ঘোর বিপদে পড়বে। তাই যাদেরকে হিয়ারিং এর জন্য ডাকবে তারা যেন কোনো রকম মিথ্যে কথা এবং ভুল ডকুমেন্ট অথবা ডুপ্লিকেট ডকুমেন্ট না নিয়ে যায়। এর সাথে আবার তুলকালাম ঠাকুরনগরে। কয়েকদিন আগেই শান্তনু ঠাকুর জানিয়েছিল যে শান্তনু ঠাকুরকে মতুয়ারা বিশ্বাস করেছিল, সেই শান্তনু ঠাকুর জানিয়েছে যদি 59 লক্ষ ভোটারের মধ্যে 59 লক্ষ রোহিঙ্গার মধ্যে 1 লক্ষ মতুয়া বাদ যায় তাতে আপত্তি নেই। এই কথার পরেই তুমুল তাণ্ডব শুরু হয় মতুয়া সমাজের মধ্যে। শান্তনু ঠাকুরের মন্তব্যের প্রতিবাদে মতুয়া বাড়িতে উত্তেজনা, মতুয়া বাড়িতে জমায়েতের ডাক দেয় মমতা ঠাকুর। শান্তনু ঠাকুরের উদ্দেশ্যে বিক্ষোভ ঠাকুরনগরের মতুয়া বাড়িতে বিক্ষোভ ঘিরে ধস্তাধস্তি, উত্তেজনা। 50 লক্ষ রোহিঙ্গা তাড়াতে গিয়ে 1 লক্ষ মতুয়া বাদ গেলে আপত্তি নেই। শান্তনু ঠাকুরের মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মতুয়াদের এক অংশ। এসআইআর খসড়া ভোটার তালিকায় নাম না ওঠা যখন দুশ্চিন্তা মতুয়া সম্প্রদায়ের এক অংশ, তখনই এমনই কথা শোনা গেল শান্তনু ঠাকুরের গলায়, যা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে তৃণমূলে। মতুয়াদের নাগরিকত্ব পাইয়ে দিতে প্রথম থেকেই সিএএ কে হাতিয়ার করে আসছে বিজেপি, এমনকি বিভিন্ন জায়গায় সিএএ ক্যাম্পও করছে তারা। কিন্তু এসআইআর আবহে খসড়া তালিকায় নাম না ওঠায় যখন দুশ্চিন্তায় মতুয়া সম্প্রদায়ের এক অংশ, তখন কার্যত উল্টো সুর শোনা গেল কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী ও বনগাঁর বিজেপি সাংসদ মতুয়া ঠাকুরের মুখে। তিনি বলছেন যে 50 লক্ষ রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান, পাকিস্তানি মুসলমান যদি বাদ যায়, তার থেকে 1 লাখ যদি আমাদের সমাজের মানুষকে একটু স্টপ থাকতে হয়, ভোট দেওয়া থেকে বিরত থাকতে হয়, তাহলে কোনটা লাভ? এদিকে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের তৃণমূল সাংসদ এবং সংঘাধিপতি মমতা ঠাকুর বলেন
মতুয়াদের আজকে বিভ্রান্তির ভিতরে মতুয়াদের ভোট কাটার পরিকল্পনা করে নিয়েছে যে সিএএতে আবেদন করেনি। রোহিঙ্গা মুসলমানের কথা বলে আজকে মতুয়াদের ডিটেনশন ক্যাম্পে পাঠানোর পরিকল্পনা করছে শান্তনু ঠাকুর ভোটে জিতে মতুয়াদের বিভ্রান্তির মধ্যে ফেলে তার ভোট কাটার জন্য মুসলমান এবং রোহিঙ্গার কথা বলে আজকে তাদের ভোট কেটে দিচ্ছে। অন্যদিকে আবার অরুণাচলের দখলদারি নিয়ে একটা ভয়ঙ্কর রিপোর্ট উঠে এসেছে, যেখানে বলা হচ্ছে দখলদারি থেকে সরবে না চীন। আগামী দিনে বেজিংয়ের যা যা লক্ষ্য রয়েছে তার মধ্যে অন্যতম হলো ভারতের এই রাজ্য দখল। মার্কিন কংগ্রেসে সম্প্রতি এমনই রিপোর্ট জমা দিয়েছে আমেরিকার প্রতিরক্ষা দপ্তর। পেন্টাগনের দাবি, বেজিং ঠিক করছে অরুণাচল নিয়ে তারা কোনো রকম সমঝোতায় যাবে না। ভারতের এই অংশ তারা নিয়েই ছাড়বে। এই মার্কিন রিপোর্টে প্রকাশ্য আসার পরই আবার নতুন করে ভারত চীন বিবাদের আশঙ্কা শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে। অন্যদিকে আবার চাপের নাম বাপ। দিল্লির তৎপরতা দেখে এবার কপালে ভাঁজ ক্রমেই চওড়া হচ্ছে বাংলাদেশ ইউনুসের। আতঙ্কই কার্যত ঘুম উড়ে যাওয়ায় জোগাড় ইউনুস প্রশাসনের অন্দরে। ভারতের একাধিক জায়গায় বাংলাদেশি দূতাবাসের সামনে বিক্ষোভের ঘটনার জেরে ঢাকায় থাকা ভারতীয় হাইকমিশনের প্রণয় ভর্মাকে ডেকে পাঠায় সে দেশের বিদেশ মন্ত্রক। এর ঠিক কিছুক্ষণের মধ্যেই মঙ্গলবারে দিল্লিতে ভারতের বিদেশ মন্ত্রক তলব করে বাংলাদেশের হাইকমিশন এম রিয়াজ হামিদুল্লাহকে। তা নিয়ে আন্তর্জাতিক আঙিনায় চর্চা তরজা নেহাত কম হয়নি। কিন্তু গত 16 মাসে দুই দেশের সম্পর্ক টানাপোড়েনে ক্রমে যে পরিমাণে তীব্র হচ্ছে, ওদিকে ওদিকে দফায় দফায় ভারত বিরোধিতা ক্রমেই বেড়ে চলেছে বাংলাদেশে। আবার তখনই ভারত পাল্টা নিজেদের অবস্থান স্পষ্ট করছে। গত 10 দিনে দুবার দু দেশের মধ্যে পরস্পরের কূটনৈতিকদের ডেকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছে। তবে একই দিনে দুই দেশের দূতকে পাল্টা তলবের ঘটনা দুই দেশের সম্পর্কের ইতিহাসে শেষ কবে হয়েছিল তা মনে করতে পারছে না কেউ। তবে গতকাল দিল্লির স্পষ্ট বক্তব্য জানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের রাষ্ট্রদূতকে। তারপর থেকেই যেন অন্য পর্যায়ে তৎপরতা দেখা যাচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে। ভিসা পরিষেবা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সূত্রের খবর। এমত অবস্থায় বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করে বেশ কিছু বিষয় নিজেদের মধ্যে আলোচনা হয়েছে। এদিকে আবার 2010 সালে মার্চ মাসের পর প্রদত্ত ওবিসি শংসাপত্র কি গ্রহণযোগ্য, এ বিষয়ে নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নিতে হবে তেমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সেজন্য কমিশনকে 7 দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার নির্দেশ দেন বিচারপতি কৃষ্ণা রাও। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটগুলি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।